দেখুন বন্ধুরা, বাড়িতেই খুব সহজেই কীভাবে লাড্ডু বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি আজকে দেখিয়েছি। আপনারা এই ফুল ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন। দেখুন হোমমেড লাড্ডু। চলুন তাহলে কীভাবে বানিয়েছি দেখে নিই। দেখুন বন্ধুরা, আমি 200 গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছি। আমি 2 ঘন্টা ভিজিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন ডালটাকে আমি বেটে নেব শিলবাটায়। দেখুন বন্ধুরা, আমি ডালটাকে কিন্তু বেটে নিয়েছি। লাড্ডু বানানোর জন্য এইভাবে বাটলেই কিন্তু হবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, দিয়ে দেবো তেল। কড়াটা গরম হয়ে গেছে, একটু বেশি করে দেবো তেলটা। দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু একটু বেশি করে দিয়েছি। তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। আমি ডালের বড়াগুলো এইভাবে চ্যাপটা করে করে দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রেখে আমি এভাবে বড়াগুলোকে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। আমি এক এক করে উল্টে দেবো। দেখুন, খুব লাল লাল করার কিন্তু কোনো প্রয়োজন নেই। লাড্ডু বানানোর জন্য হালকা ফ্রাই করলে কিন্তু হবে। দেখুন, আমি হালকা করে ফ্রাই করে উল্টে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ডালের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। একদম কিন্তু আমি লাল লাল করে ভাজিনি, হালকা ভেজেছি। দেখুন দেখুন এইভাবেই হালকা করে ভেজে নেব। আমি সব তুলে নেব বড়াগুলোকে। বাকি বড়াগুলো এইভাবে ভেজে নেব। উল্টে দেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, আমার ডালের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন একটা মিক্সিং জারের মধ্যে এই ডালের বড়াগুলো ভেঙে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। ছোট ছোট করে টুকরো করে মিক্সিং জারে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ডালের সব বড়াগুলো কিন্তু আমি এইভাবে ছোট ছোট করে ভেঙে মিক্সিং জারে দিয়ে দিয়েছি। দেখুন, আমি সব মিক্সিং জারে দিয়ে দিয়েছি। এখন গুঁড়ো করে নেবো একটু আধ ভাঙা করে। দেখুন বন্ধুরা, আমি মিক্সার গ্রাইন্ডারে কিন্তু সুন্দর একটা দরদরা পাউডার বানিয়ে নিয়েছি সেই বড়াগুলোকে। তো চলুন লাড্ডুটা কীভাবে বানাবো দেখে নিই। আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, দিয়ে দেবো। দেখুন, হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি, হাফ বাটি একটু বেশি। দিয়ে দেবো জল কিছুটা, হাফ গ্লাসে একটু বেশি জল দিয়ে দিয়েছি। চিনিটাকে গলতে দেবো একটু। 3টে এলাচ দেবো। জলটা কিন্তু ফুটে গেছে। জলটা একটু ফুটে একটু হালকা একটু কমে আসবে, তারপরে কিন্তু আমি ডালের গুঁড়োটা অ্যাড করবো। সামান্য একটু ফুড কালার দিয়ে দেবো অরেঞ্জ। চিনির শিরাটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। চিনির শিরাটা কিন্তু ফুটে গেছে। এখন সেই ডালের গুঁড়োগুলো দিয়ে দেবো। ডালের গুঁড়োগুলো দিয়ে কিন্তু নাড়তে হবে। যতক্ষণ শুকনো শুকনো না হয়ে আসছে ছাড়া ছাড়া, ততক্ষণ কিন্তু আমি নাড়বো একটু। গ্যাসটা লো ফ্লেমে দিয়ে রাখবো। আমি ঘি দিয়ে দেবো 2 চামচ উপর দিক দিয়ে। ঘি দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবো। দেখুন বন্ধুরা, আমার মতিচুর লাড্ডুটা কিন্তু প্রায় কমপ্লিট। আমি গ্যাসটাকে বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। দেখুন বন্ধুরা, আমার পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে অনেকটা। এখন এটাকে লাড্ডুর শেপ দিয়ে নেবো। আপনারা চাইলে যেমন শেপ দিতে চান দিতে পারেন। এভাবে এভাবে গোল গোল করে নেব। এই যে দেখুন, এভাবেই আমি সব গোল গোল করে বানিয়ে নেব। আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যেমন শেপ চান সেভাবে দিয়ে নিতে পারেন। আমি লাড্ডুর শেপে একটু বড় করে দেব। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। আমি এভাবেই সব লাড্ডুগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার লাড্ডুগুলো কিন্তু সব লাড্ডুগুলো কিন্তু হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। হোমমেড লাড্ডু। বাইরে দোকানের লাড্ডুর থেকে কিন্তু এই লাড্ডুগুলো বাচ্চাদের দিলে খুবই ভালো হয়। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে লাড্ডুটা। আপনারা এইভাবেই বাড়িতে লাড্ডু বানাতে পারেন। এই রেসিপিটা ট্রাই করে আপনারা বাড়িতে লাড্ডু বানাবেন। কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এতক্ষণ ধরে আমার এই ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।